নমস্কার বন্ধুরা, তোমরা চিকেনের এই রেসিপিটা এইভাবে ট্রাই করে বাড়িতে দেখতে পারো। বাটার রাইস বা গার্লিক ব্রেড এই দুটোর সাথে এই রেসিপিটা খুব ভালো যায়, বাড়ির সকলকে বানিয়ে খাওয়াবে। একদম অন্য রকমের একটা রেসিপি। দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে চিকেনের টুকরোগুলোকে, ব্রেস্ট পিসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর তাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিয়েছি নুন, গোলমরিচ, লেবুর রস, আদা রসুন বাটা আর সাদা তেল। এই কটা জিনিস দিয়ে প্রথমে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার দরকার নেই। ম্যারিনেট করার পরই ফ্রাই করে নিতে হবে। এরপর দিয়ে দেবো আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। এইভাবে ঠিক মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে একটু গা মাখা মাখা হবে। এগুলোকে এইভাবে মাখিয়ে নিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। চিকেনগুলোকে হালকা করে ফ্রাই করতে হবে, লো টু মিডিয়াম আঁচে, বেশি পুড়ে যাতে না যায় সেইভাবেই হালকা হালকা আঁচে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি পুরো চিকেনটাই দিয়ে দিয়েছি কড়াইতে। এবার ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়। বড় বাচ্চা বাড়ির সকলের এটা খুবই ভালো লাগে। আমি তো এই রেসিপিটা একটু ঝাল ঝাল বানাই, সেই জন্য এখানে লঙ্কা গোলমরিচ দুটোই ইউজ করে থাকি। তোমরা ঝালটা যেরকম খাবে সেই অনুযায়ী দেবে, তবে এই রেসিপিটা একটু স্পাইসি হলে ভীষণ টেস্টি হয়। দেখো আমার মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। একটু ব্রাউন কালার হলে এটাকে আমি তুলে আলাদা প্লেটে রেখে দেব। তারপর ওই কড়াইতে 1 কিউব বাটার দিয়ে দিয়েছি। বাটারটাকে একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি এখানে একটু বেশি লাগবে। আমি এখানে 14-15টা ছোটো ছোটো রসুন ভালো করে কুচি করে নিয়েছি। রসুনের ফ্লেভারটা এতে বেশি যায়। আমি একটু 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি বাটারের সাথে। এরপর দেবো কিছু ভেজিটেবল। তার জন্য আমি 2 ধরনের বেল পেপার নিয়েছি, রেড আর ইয়েলো। আর নিয়েছি ব্রকলিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আমি আগেই বলেছি বন্ধুরা এটা একটু স্পাইসি হয়, তবে যারা ঝাল খেতে বেশি পছন্দ করো না তারা কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো। একটু ফ্রাই করার পর হালকা ফ্রাই হয়েছে, বেশিক্ষণ না, 1 মিনিটের মতো ফ্রাই করে আমি সেই আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব ভেজিটেবলগুলোর সাথে। দেখো কি সুন্দর রং হয়েছে বন্ধুরা, খেতেও খুব দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই ট্রাই করো। আমি একটু অল্প 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, 1/2 চামচ অরিগানো দিয়ে দিলাম, আর দেব গোলমরিচের গুঁড়ো। আবার বলে দিচ্ছি, ঝালটা তোমরা যেরম খাও সেরমই দেবে। আমি একটু বেশি ঝাল খাই বলে বেশি করে গোলমরিচ দিয়েছি। আমার মোটামুটি রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার একটু এটাকে প্লেটিং করে নেব। প্লেটে ঢেলে নিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। আমি উপর থেকে রসুন পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আমার বাড়িতে পার্সলে ছিল না, পার্সলে পাতা থাকলে তোমরা পার্সলে পাতাও উপরে ছড়াতে পারো। পার্সলে পাতা দিলে ভীষণ ফ্লেভারটা ভালো হয়। আমার যেহেতু ছিল না, আমি রসুন পাতা কুচিয়ে এগুলো ছড়িয়ে দিয়েছি। এটা খেতে খুবই দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই বন্ধুরা ট্রাই করো। আর যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক আর কমেন্ট দিও।